হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে হলো কি শনিবার, এখন বাজে বেলা 12টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। একটু ছাদে এসেছি গাছে জল দিতে। আর গাছগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম, এইখানটাতে ছিল, এই যে এইখানটাতে ছিল, দেখ ওই দিকটাতে নিয়ে গেছি, দেখাই ব্যাক ক্যামেরা। এখানটাতে ছিল, এখানটাতে ছিল, ওইখানটাতে নিয়ে গেছি। এই যে ওই দিকটাতে রোদ পাচ্ছিল না, তাই এই দিকটাতে নিয়ে আসলাম। আর এই যে দেখো না, এই গাছটা একটু শুকিয়ে এসছে বলে আমি গাছের ওদিক থেকে নিয়ে এসে এদিকে রোদে দিলাম, যাতে একটু রোদ পায়। ওদিকটাতে রোদ পাচ্ছিল না। লোকনাথ জবা লম্বায় বড় হচ্ছে, কিন্তু ফুল টুল দেয়নি এখনো। আর এই যে লক্ষ্মী জবা গাছ, আর যে গোলাপ গাছটা নিয়ে এসেছিলাম, গোলাপ গাছটা কিন্তু বেঁচেও গেছে, আর এই যে পাতাও গজিয়েছে। তুলসী গাছও নিচে থাকলে দেখো অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু এখানে যে রোদ পেয়ে ভালোই আছে। নিচে রোদ পেতো না বলেই এই অবস্থা হয়েছিল। মোটামুটি গাছগুলো এখন ঠিক আছে, শুধু এই গাছটা গন্ধরাজ গাছ বোধহয়, এটা নাকি টগর গাছ, এই গাছটা এরকম অবস্থা হয়েছে, আর বাকি সব ঠিক আছে। আর জয় তো অফিসে চলে গেছে সকালবেলাতেই, বাবাই আছে আমার সাথে। ছাদে আসলে ভালোই লাগে রোদের মধ্যে, একটু রোদে থাকলে ভাল লাগে আমার। বাবাই এসেছিল গাছে জল দিতে, আমি বললাম চল আমিও যাবো। আসলাম দুজনে মিলে, আরাম লাগছে। ঠান্ডাটা গেলে বাঁচি। যাবো কি এখন, নিচে রান্না বসিয়ে এসেছি, কাজ আছে, নিচে থাকলে উপায় নেই। আর চুলে তো কালকে চিপকু করে তেল দিয়েছিলাম, আজকে শ্যাম্পু করবো। তো ধরতে পারবো ঠাকুরের নিচে, ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে টোরে এসেছি। আর ঘর দুয়ার মুছে টুছে রেখে এসেছি। বাসন ছিল না, বাসন দুটো অল্প কটা ছিল, বাসনটা মাজা হয়নি। একবারে রান্নাটা কমপ্লিট করে তারপর বাসনটা মাজবো। কি বলছিস? তুমি দেবে, তুমি কি করবে তাহলে? আমি পড়াশোনা করবো। পড়াশোনা করে একদম উল্টিয়ে দেবে। শরীর কেমন আছে এখন? শরীরটা কেমন আছে এখন বলো? চলে এবার নিচে যাবো। দেখে আছি মুখে কিছু গাছটা কেমন হয়ে গেছে জানিস? ওই যে বন্ধুরা চলে গেছে, তার জন্য মন খারাপ হয়ে গেছে। তাই নাকি? হলুদ হলুদ হয়ে গেছে। আমি ঠিক বলেছিস বাবাই, আমি কিন্তু এটা খেয়াল করেছি যে সব গাছগুলো যখন আমি ছাদে নিয়ে গেলাম, তারপরেই গাছটার পাতাগুলো হলুদ হয়ে গেল। পরের দিন ওদের তো সিক্স সেন্স কাজ করে তো, মানে তার আগে সবুজ ছিল, হারা ভাড়া ছিল। আমি তোর পাপাকে বলছি কি ব্যাপার হলো, ও কেন হলুদ হয়ে গেল, মানে আমি তো কোনো কিছু ইয়ে করিনি, এদিক ওদিক কিছু। ওদের তো মন খারাপ হয়, ওদের তো ফিলিংস আছে, কিছু বলতে পারে না বলে, তাই পাতা সবুজ করে। তাই আমি দেখছি। হ্যাঁ মানে সবুজ ছিল না, পাতাগুলো সব সবুজ ছিল, হলুদ ছিল না। যেদিন সব গাছগুলো ছাদে নিয়ে গেছি সেদিন, তারপরে দিনই হলুদ হয়ে গেছে। আমি তো বাবাকে বললাম হলুদ হয়ে গেল কেন, কি জানি বেস্ট ফ্রেন্ডস ছিল। মানে আমি দেখলাম গাছ, জীবজন্তু, মাছ সবেরই একটা মন আছে মানুষ ছাড়া। মানুষই বন্ধুত্বের মর্যাদা রাখতে জানে না, আত্মীয়তার মর্যাদা রাখতে না, সম্পর্কের ভালোবাসার মর্যাদা রাখতে জানে না। সব মানুষ না, কিছু মানুষ। কিন্তু গাছপালা, পশু পাখি আলাদাই একটা মন রয়েছে। এই ফেক ফ্রেন্ডসদের দুনিয়ায় এরাই হচ্ছে রিয়েল ফ্রেন্ড। এখানে ভোর জামা কাপড় যেগুলো আমাকে গোছাতে হবে, আর তুমি এটুকু গুছিয়ে কি করবে? রেখে দাও। গোছাচ্ছি না, ভিজাটা ওখানে মেলছি, ভিজা আছে, গজব ভেজে দিয়ে। যেগুলো ভেজা ভেজা আছে সেগুলো তো একটু রোদে মেলে দিলাম। তোমার তেল রয়ে গেছে কিসে? হাতে। ও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কাঁচা হবে তো। জামা কাপড়গুলো আজকে যা রোদ উঠেছে, আজকে যদি জামা কাপড় না কেচে মেলতে পারি তাহলে অনেক বড় একটা সুযোগ হারাবো। কত কাজ করে, কত কাজ করে। তুমি অনেক কাজ করো, জানি, সবাই জানে। এটা উল্টো কর, উল্টো কর।
এখন এটা তারপর আমি ওয়াশিং মেশিনে ঢুকে যাবো, গিয়ে ওয়াশিং মেশিনে সব কাঁচাটা আমি কাচবো। ওয়াশিং মেশিন তো জাস্ট নর্মালি এমনি কাচি তো আমি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা তাড়াতাড়ি কর, দে দে দে, যেমন আছে সেরকমই দিয়ে দে। কি কি বলো 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 কেমন করছিল বলো বলো, ব্লগে দেখো ব্লগে দেখো তুমি কেমন কেমন করে আমার সাথে কথা বলো। বাবা এই কি রে, এটা পাহাড় পর্বত, আমি সরাতে পারছি না। হেল্প কর, একটু হেল্প কর, তো মানুষের কথা নেই। তোষকগুলো যে কেন ওদিকে চলে যায়, এবার ভাবছি এটা লোহার শিকল দিয়ে তোষক আটকে চলে যেতে না পারে। ভালো করে শুকিয়ে নিয়ে যাবে। রোদ নেই, রোদ চলে গেছে, আজকে আমার জামা কাপড় মেলতে দেরি হয়ে গেছে। বিকেল অনেক সন্ধ্যা 5:30 বেজে। ঠিক আছে, ভালো করে শুকিয়ে নিয়েছি। তোমার চুলটা আমার মতো লাগছে। বৃষ্টি ওয়েদার থাকলে তাহলে শুকায় না, এখন তো আজকে তো রোদ উঠেছে, শুকিয়ে যাবে। তোমার চুলটা আমার মতো লাগছে জানো, কিরম লাগছে? আমার মতন। মতন বলতে উপর থেকে একটুখানি প্লেন, তারপর নিচের দিকে করবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন একটু চাটা খাবো। আজকে সন্ধ্যাবেলা জলখাবার কি করেছি দেখো, গোলা রুটি, অনেকে প্যানকেকও বলে, বাঙালির গোলা রুটি। কি করবো সন্ধ্যাবেলা, কি খাবো বুঝতে পারছি না। হচ্ছে তোমার দুপুরবেলা খুব অল্প করে ভাত খেয়েছিলাম, আর এখন একটু ভাবলাম চা খেয়ে নি। এখন একটু ভালোই বেলা হয়েছে, সন্ধে হয়ে গেছে, তার একটু চা বসিয়েছি, চা খাবো। চা খেয়ে তারপর করবো অন্য কাজ, আর ভাত বসাবো, তারপরে কাজ আছে। আর এখনো পর্যন্ত সন্ধেবেলা ঠাকুর পুজো দেওয়া হয়নি। এখন গোপাল সেবা দেবো, গোপালকে শয়নে দেবো, মানে গোপুকে শয়নে দেবো, আর একটু চাটা খেয়ে নিই। তারপরে বাবাইকে নিয়ে একটু পড়তে বসে, বাবাই পড়তে বসে গেছে অনেকক্ষণ, আজকে দুপুরবেলা শোইনি। সকালবেলা আজকে পড়তে বসেনি বলে ওই বিকেল থেকেই পড়ছিল। চলো, চা হয়ে গেছে, এক কাপ র চা বানিয়ে নিলাম। দুধ চা এখন আর খেতে একদম ভালো লাগে না। আজকে সন্ধ্যে পুজো বাবাই দিয়ে দিচ্ছে। কি খুঁজিস, তুলসী পাতা? গোপুর সামনে দিয়ে ঘটিটা সরা, জল দিস নি। এই যে আমাদের গোপু সোনা, নারী সোনা, দেখো এমা নাড়ুর চোখের সামনে চলে এসেছে ইয়েটা। হ্যাঁ, একটুখানি সাইড করে দিস। এই দেখো, এই দেখো আমাদের গোপু সোনাকে, গোপু সোনা, নারী সোনা, সোনা একদম। জল দি জল দি জল দে মা। বাবাই খুব সুন্দর করেই পুজো দেয়, শিখে গেছে একদম। তুই ঝুড়ো ঝুড়ো করে ফুলগুলো দিস কেন? ফুল এখনই নাবি নেই তো। ও আচ্ছা, ফুলগুলো এখনই পরিষ্কার করে রাখবি ঠাকুরের বিছানা। হ্যাঁ, এই যে শিব ঠাকুরের ওখানে যে ফুলগুলো রয়েছে ওগুলো সব মানে ফেলে দেবো। হ্যাঁ, বাবাই পুজোটা দিক, আমি এদিকে ভাতটা বসিয়ে দিই। ভালোই লাগে না কাজে কিছু। গোপুর পুজোর প্রসাদ ভাতটা বসিয়ে দিলাম রাত্রের। এখন আর কোনো কাজ নেই, এখন মেয়েকে পড়াগুলো ধরতে হবে, নেক্সট পড়া দিতে হবে, এই কাজ, আর কোনো কাজ নেই। ভাতটা না হবো তাহলেই হয়ে যায়। আর কালকে একটা সিনেমা দেখলাম, তোমাকে তো বলছিলাম যে রোজই ভাবি একটা করে সিনেমা দেখবো, কিন্তু হয় না। তা দেখেছি যে সব আমাকে শুনছিলাম, ওটা খুব ভালো হচ্ছে। সিনেমাটার নাম হচ্ছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। এই সিনেমাটা সত্যি খুব ভালো হয়েছে, ভালোই লেগেছে। একজন মা যে তার সন্তানের জন্য কি করতে পারে,
আর কি করা উচিত সেই সিনেমাটার মধ্যে দেখিয়েছে। আর বইটা ওভারঅল আমার খুব ভালো লেগেছে। আমার রানী মুখার্জি বই খুব মানে সিনেমা খুব ভালো লাগে। রানী মুখার্জির অভিনয় দক্ষতা আমার খুব ভালো লাগে। কয়েকটা সিনেমা আমি দেখেছি, আমি বললাম না আমি সব সিনেমা দেখি না, তবে কিছু কিছু বাছাই করা সিনেমা আমি দেখি, আমার ভীষণই ভালো লাগে। এই বইটা দেখলাম, ভীষণ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটা যা যা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। মোটামুটিভাবে শেয়ার করেছি। হ্যাঁ, আর যদি ভালো লেগে থাকে ব্লগটা আজকের, তাহলে পাশে থেকো। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসি, টাটা, গুড নাইট।